আসসালামু আলাইকুম। আমার নাম তাহা কবির। আমি এক্সেল টেকনোলজিস লিমিটেডে অ্যাজ আ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আছি। আমি এখানে সফটওয়্যার সলিউশন সেলস নিয়ে কাজ করছি। সো আমাদের এক্সেল টেকনোলজিসে আমরা বিভিন্ন ধরনের সার্ভিসেস দিয়ে থাকি। তার মধ্যে আমাদের কিছু নিজস্ব ডেভেলপ করা অ্যাপ্লিকেশন আছে এবং আমরা কাস্টম অ্যাপ্লিকেশনও তৈরি করে থাকি। তো আজকে আমি আমাদের নিজস্ব তৈরি করা একটি অ্যাপ্লিকেশনের ডেমনস্ট্রেশন আপনাদেরকে এখানে দেখাবো। সো পিছনে হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখছেন যে আমি অ্যাকচুয়ালি অফিসে নেই এই মুহূর্তে। সো আমি অফিসের বাইরে আছি। আমি মূলত এখনো অফিসে যাইনি। সো আমার অফিস টাইম হচ্ছে 9:30টার ভিতরে আমাকে এন্ট্রি করতে হয়। সো আমি আজকে এই রিলেটেডই একটা অ্যাপ্লিকেশন আপনাকে দেখাবো যেটা অ্যাকচুয়ালি ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। তো আমরা ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট বা সেলস ফোর্স ম্যানেজমেন্ট বলতে পারি এটাকে, বাট আমরা এটাকে বলি আর্ক ওয়ান। সো আর্ক ওয়ান ইজ অ্যান অল ইন অন অ্যাপ্লিকেশন, যে কোনো ইন্ডাস্ট্রির জন্য এটাকে ইউজ করা যায় ফর ম্যানেজিং দেয়ার এমপ্লয়িজ অ্যাটেন্ডেন্স, স্কেজুলস, এক্সপেন্স বিল, এক্সেট্রা এক্সেট্রা। এখানে স্ক্রিনে হয়তো আপনি যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটাতে আসলে অনেকগুলো অপশন আরও আছে। এটা আসলে রোল ওয়াইজ এই অপশনগুলো বাড়ে এবং কমে। সো আমার রোল ওয়াইজ আমাকে সেই অপশনগুলো অ্যাসাইন করা আছে। সো আমি যেটা প্রথমে করতে হয়, আমাদের যেহেতু দিনের শুরুতে অ্যাটেন্ডেন্স দিতে হয় যে আমি অফিসের কার ডিউটি শুরু করেছি কিনা। এই দেখেন আমি আসলে ড্রেস পরে অলরেডি অফিসে যাওয়ার জন্য রেডি। সো আমি আগে অফিসে যাব না, আমি আগে যাব আমার একটা মিটিংয়ে। মিটিংটা শুরু হচ্ছে কি ঠিক 10টার দিকে। সো আমি যদি এখন আমার বাসার লোকেশন থেকে যদি আমার অফিসে আগে যাই তাহলে আমি মিটিং এর জন্য লেট হয়ে যাবো। সো এই জন্য অনেক সময় আমরা যেটা করি যে আগে মিটিংয়ে যাই, দেন মিটিং শেষ করে অফিসে যাই। তো আমি যেটা করব হচ্ছে কি, আমি আজকে আহ, যেহেতু আগে মিটিং আছে তো আমি আগে আবার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। সো আমি এইচআর অপশনে চলে গেলাম। এইচআর অপশনে আসার পরে আগে আমার এইখানে লোড করলো যে আমি আসলে কোন লোকেশনে আছি। সো গুগল অনেক সময় আমাদেরকে এক্সাক্ট লোকেশনের নাম দেয় না, সে একটা কোঅর্ডিনেশন পাঠায়। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা কোঅর্ডিনেশন দেওয়া আছে। তো আমি এখানে আগে একটা চেক ইন করবো। চেক ইন করার সময় আমি একটা সেলফি তুলে নেব। সেলফি তুলে আমি সাবমিট দিয়ে দিলাম। বাস আমার একটা চেক ইন হয়ে গেল। সরি, এটা আউট হবে না, এটা হবে ইন। আমার ওখানে আউট আসার রিজনটা হচ্ছে কারণ আমি এই ভিডিওটা বানানোর আগে একবার চেক ইন দিয়েছিলাম, তাই। সো আমি রিমার্কসে লিখে দিব যে চেক ইন দিয়ে দিয়েছি। এখন এখানে চাইলে আমি কিন্তু আরো কিছু অপশন দেখতে পাই, লাইক আমার অ্যাটেন্ডেন্সের হিস্ট্রি, আমার কবে কবে অ্যাটেন্ডেন্স হিস্ট্রি কি আছে। তারপরে আমার অ্যাটেন্ডেন্স রিকোয়েস্ট গুলো আমি এখানে লিস্ট আকারে আমি করতে পারবো। লাইক আমি যদি ম্যানুয়ালি কোনো অ্যাটেন্ডেন্স রিকোয়েস্ট দিতে চাই সেটা আমি দিতে পারবো। তারপরে আমি লিভ অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারবো। আহ, তাছাড়া আমি আহ, আমার সেলফ ওভারভিউ, লাইক আমি কতগুলো লিভ আছে, কতগুলো আমি অ্যাটেন্ড, কতগুলো আমি রিকোয়েস্ট করেছি, কতগুলো পেন্ডিং আছে, এক্সেট্রা ইনফরমেশনগুলো দেখতে পারবো। এখানে আরো অনেক অপশন আছে, আমি ওয়ান বাই ওয়ান সবগুলো অপশন দেখাবো। বাট আমার চেক ইন দেওয়ার পরে যেটা আমার কাজ হচ্ছে সেটা হচ্ছে একটা পিজিবি ক্রিয়েট করা। সো আমি একটা পিজিবি ক্রিয়েট করবো। পিজিবি মানে হচ্ছে প্রজেক্টেড জার্নি প্ল্যান। সো আমি প্রজেক্টেড জার্নি প্ল্যানটা এখানে দিয়ে দিব। আমি লাইক নতুন অপরচুনিটি। সো এর দিয়ে আমি যখন এখানে সেভ দিব, সেভ দেওয়ার পরে আমি যখন এখানে যাব এই এই স্কেজুলটার ভিতরে আমি এখানে চেক ইন দিব। কিন্তু এটা আমি এখন চেক ইন দিব না, এটা চেক ইন দেবো আমি ঠিক যখন আমি ওই স্পটে পৌঁছে যাব। স্পটে পৌঁছানোর পরে আমি আরেকবার চেক ইন দেবো। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আসসালামু আলাইকুম। আমি পিজিবি ক্রিয়েট করছি বা আমার মিটিং স্কেজুল। তো আমার আজকে আউটসাইডে মিটিং স্কেজুল আছে। সেই মিটিং স্কেজুল অনুযায়ী আমি চলে আসছি আমার গন্তব্যস্থলে। পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমার মিটিং প্লেস। সো আমি এখানে প্রবেশ করার আগে আমি ঠিক এই লোকেশনে এসে আমি একটা যেটা করব, আমার যে আজকের যে শিডিউলটা আছে সেখানে যাব। গিয়ে আমি এখানে গিয়ে দেন আমি একটা আগে অ্যাপ্লিকেশন লোকেশনটা নিবে, গেটিং দ্য লোকেশন, দেন এখানে একটা চেক ইন দিবে। তো আমি একটা ছবি তুলে নিলাম। ছবি তুলে আমি চেক ইন দিলাম। দেন আমি এখানে মিটিংয়ে কি ডিসকাশন হবে,
কি কি সার্ভিস নিয়ে কথা, সার্ভিস টাইপ সিলেক্ট করতে পারবো। তারপর কয়টা সার্ভিসে যদি কোনো কোয়ান্টিটি থাকে কোয়ান্টিফাই করা যায় যে কোয়ান্টিটি সিলেক্ট করবো। দেন আমি সার্ভিস ক্যাটাগরি কি সেটাকে সিলেক্ট করব। দেন ব্র্যান্ড এক্সেট্রা, মানে এখানে কিছু ফিল্ড আমাদের মতো করে দেওয়া আছে। এটা চাইলে যে কোম্পানি ইউজ করবে তার মতো করে কাস্টমাইজেশন করে দেওয়া সম্ভব। দেন পয়েন্ট অফ ডিসকাশন এটা ম্যান্ডেটরি রেখেছে আমাদের জন্য, সো এটা ইয়ে করে রাখবো। কিন্তু মিটিংটা মাত্র এখনো শুরু হয়নি, সো আমি এটা আপাতত ড্রাফট দিয়ে শেষ করে দিচ্ছি। যখন আমি সাবমিট করবো তখন এটা আসলে ফাইনাল ক্লোজটা হবে, তখন আরেকবার চেক আউট করতে হবে। সো যখন আমি ফাইনাল চেক আউট করবো তখন আমি আরেকবার এই পুরো প্রসেসটা আরেকবার দেখাবো। সো এখানে আমার মিটিং শেষ। সো আমি এখন মিটিং থেকে বের হয়ে গিয়েছি। জাস্ট এখানে আমি আমার একটা ডিসকাশনের জন্য কিছু পয়েন্ট অ্যাড করবো, যে আমি আসলে কী কী নিয়ে ডিসকাস করেছি। ঠিক আমি সাবমিট যখন দিয়ে দিব তখন আমাকে কনফার্মেশন চাবে। দেন আমি যখন সাবমিটটা দিয়ে দিব, সাবমিট দিয়ে দেওয়ার পরে একটু লোডিং নেবে, কারণ এই লোকেশনটা সে আবার নিচ্ছে, নিয়ে চেক আউট। দেন আমি চেক আউটের সময় আমাকে আবার একটা সেলফি তুলতে হবে, এটা সাবমিট দিয়ে দিব। এখানে আমার মিটিং কমপ্লিট। এখন আমি যখন অফিসে ব্যাক করব, অফিসে ব্যাক করার পরে আমি নেক্সট পার্টটা দেখাবো। এখন আমি অফিসে যেহেতু ব্যাক করেছি এবং আমি দেখাবো কিছু ইম্পর্টেন্ট পার্ট এই অ্যাপ্লিকেশনটা। সো চেক ইন দিয়েছি, পিজিপি ক্রিয়েট করেছি এবং সেটা কমপ্লিটও করেছি। নাও এখানে যেমন আমার একটা অপশন আছে টাইম লাইন। সো টাইম লাইন অপশনটাতে যদি যাই তাহলে আমি দেখতে পাবো যে আমি আজকে সারাদিন কোথায় কোথায় গিয়েছিলাম সেগুলো কিন্তু দেখেন লোকেশন, রিমার্কস, সব ইনফরমেশনগুলো এখানে আছে। এখন এখান থেকে আরেকটা অপশন দেখা যায় খুব ইন্টারেস্টিংলি। যে আমি যে বাসা থেকে আমি যেখানে মিটিংয়ে গিয়েছিলাম, আমি চাইলে যেটা করতে পারি এখান থেকেই করতে পারি, সেটা হচ্ছে আমি এখান থেকে এক্সপেন্স ক্লেমটা করতে পারি। যে আমি আহ, কোথায় গিয়েছিলাম, কি মাধ্যমে গিয়েছিলাম, সেখানে কি কি ধরনের এক্সপেন্সেস হয়েছে। আমাদের এখানে দুই ধরনের এক্সপেন্স আমরা অ্যাড করেছি, এন্টারটেনমেন্ট অ্যান্ড কনভেন্স। এন্টারটেনমেন্ট যখন দিই তখন এখানে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে কি ধরনের এন্টারটেনমেন্ট ছিল। সেটা হোটেল ফেয়ার হতে পারে, ডিনার হতে পারে, লাঞ্চ, ব্রেকফাস্ট, হোয়াট এভার, অনেক কিছু হতে পারে। আবার যেহেতু আমি ট্রাভেলিং ছিল এটা আমার, সো আমি এখানে কনভেন্সটা সিলেক্ট করবো। কনভেন্সটা সিলেক্ট করলে আগে দেখাবে যে কি ধরনের কনভেন্সের অপশন এখানে আছে, লাইক সিএনজি, কার না বাইক, ইটিসি, এই অপশনগুলো পাওয়া যায়। সো আমি যদি এখান থেকে সিলেক্ট করে যাবো, যেহেতু বাইক চালাই, বাইক দিয়ে গিয়েছি, আমি এখানে আমার বাইক যাতায়াতের যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটা আমি এখানে অ্যাড করে দিতে পারি। সো আমি এখানে সেভ করে কিন্তু 100 টাকা অ্যাড করে দিল। সো আমি যখন সাবমিট দিব এটা সাবমিট হয়ে যাবে। সো আমি এখন সাবমিট দিচ্ছি না, আমি জাস্ট দেখানোর জন্য দিলাম। দেন আমি এখানে আরো কি কি পাই, যে আমি আমার এক্সপেন্স ক্লেমের অংশে গেলে দেখতে পারি হচ্ছে যে আমি কি কি ধরনের এক্সপেন্স ক্লেম করেছি এবং এগুলো কবে কবে ডিসবার্স হয়েছে, কোনটা অ্যাপ্রুভড অবস্থায় আছে, কোনটা ডিসবার্স হয়েছে, কোনটা পেন্ডিং আছে, সব ইনফরমেশনগুলো আমি এখান থেকে দেখতে পারি। এবং যদি কোনো কারণে আমার ডিসঅ্যাপ্রুভ করে তাহলে সেটাও আমি এখান থেকে দেখতে পাবো। আমি যদি আজকে চিন্তা করি যে আমি আজকে অফিসে বাইরে যেহেতু মিটিং করেছি, আমি লাঞ্চ অফিসে হয়তো করতে পারবো না, তাহলে আমি লাঞ্চ অপশনটা এখান থেকে ক্লিক করে এটাকে ইয়েস ওর নো সিলেক্ট করতে পারবো। ইয়েস করলে আমি করবো, না করলে আমি আসলে করবো না। সমস্যা হিসেবে লাঞ্চ বিলটাও অ্যাড হবে না আমার। দেন এখান থেকে আমি আমার টিম ম্যানেজ করতে পারি। সো দিস ইজ ইট। এটা ছিল মোবাইল অ্যাপের জার্নিটা। নেক্সট ভিডিও আমি হচ্ছে গিয়ে ওয়েব প্ল্যাটফর্ম ভিউ থেকে আরো কিছু অপশনস আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম ওয়ান্স अगेन। আমরা আহ, এতক্ষণ হচ্ছে গিয়ে আর্ক1-এর যে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটা আছে সেই মোবাইল অ্যাপ্লিকেশনের পার্টটা দেখলাম। সো মূলত এখানে মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে একজন এন্ড ইউজার কি কি করতে পারে সেই পার্টটাও দেখলাম। সো এন্ড ইউজার পাশাপাশি এই মোবাইল অ্যাপ্লিকেশনের একটা ওয়েব অ্যাডমিন ইন্টারফেসও আছে। সো ওই সেম ওয়েব অ্যাডমিন ইন্টারফেস থেকে এন্ড ইউজার আসলে কি কি পায় সেটা হচ্ছে কি আমি এখন আপনাদেরকে একটু দেখাবো। যেমন এখানে প্রথমে একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি আমরা, এবং এটাকে চাইলেও আমরা ডার্ক থিম, লাইট থিম কনভার্ট করতে পারি। এবং এখানে সকল ধরনের নোটিফিকেশন গুলো এখানে চলে আসে। এবং এখানে একটা জিনিস হচ্ছে কি আমাদের পিজিপি
যে জিনিসটা যেটা আমরা মোবাইল অ্যাপ্লিকেশনে দেখেছিলাম। সো এটা আমি আসলে গত দিনের এটা হচ্ছে গিয়ে একদিন পরের রেকর্ডিং। সো এখানে আমি আজকে কিছু মিটিং এ গিয়েছিলাম। সো সেই মিটিং এর কিছু প্রজেক্টের জার্নি প্ল্যান বা স্কেজিউল গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি যে আজকে যে মিটিং গুলোতে গিয়েছিলাম সেটার সেলফি গুলো এখানে দেখা যাচ্ছে এবং এটার লোকেশন গুলো কোথায়, এভরিথিং ডিটেল দেখা যাচ্ছে। সেম ইন্টারফেসে অ্যাকচুয়ালি ম্যানেজার যে থাকবে বা টিম লিড যে থাকবে সে সেম জিনিসই দেখতে পারবে। তার এখানে জাস্ট হচ্ছে কি তার মাই টিমের যে অপশনটা আছে তার টিম মেম্বারের অ্যাক্টিভিটি গুলো সে দেখতে পারবে, পিজিবি গুলো দেখতে পারবে। আহ, ছাড়া আমি এখান থেকে এইচআর এর অপশন গুলো পাচ্ছি, লিভ অ্যাপ্লাই করা, অ্যাটেন্ডেন্স রিকোয়েস্ট দেওয়া, সবগুলো এখান থেকে পাচ্ছি। আহ, একটা ইন্টারেস্টিং জিনিস আমি যেটা দেখাবো, আসলে মোবাইল অ্যাপ্লিকেশন সব অপশন তো এখানে আছে। একটা জিনিস আছে যেটা মোবাইল অ্যাপ্লিকেশনে নাই, সেটা শুধুমাত্র ম্যানেজারদের কাছে থাকে এবং যে এন্ড ইউজার আছে তার নিজের কাছে থাকে, সেটা হচ্ছে জিও ট্র্যাক। সো জিও ট্র্যাকটা মূলত কি জিনিস? জিও ট্র্যাকটা হচ্ছে গিয়ে আপনার আহ, আমি যে আজকে যে মিটিং করছি, আমার সকালবেলা একটা মিটিং ছিল ধানমন্ডির দিকে। সো আমি মিটিংটাতে আমি আমার বাসা থেকে চেক ইন দিয়েছি। সো এইটা হচ্ছে কি আমার বাসার লোকেশন যেখান থেকে আমি চেক ইন দিয়েছি। হ্যাঁ, দেন আমার মিটিংটা ছিল এটা দেখেন 9:05 AM। আমার মিটিংটা ছিল ঠিক 10টা থেকে শুরু হবে। তা আমি এই দেখেন, এটা হচ্ছে গিয়ে ধানমন্ডিতে মিটিং। দেন এটা 10টা 45, আচ্ছা সরি 10টা 45 আমার চেক আউট টাইম ছিল। সো আমার 10টা থেকে মিটিংটা স্টার্ট করেছে এবং 10টা 45 শেষ হয়েছে। সো আমি 10টা 45 যখন শেষ হয় তখন আমি হচ্ছে কি যে চেক আউট করেছি। সো এটা হচ্ছে কি আমাদের এটা ইয়েটা। দেন আমি আরেকটা জায়গায় গিয়েছি, সেটা গুলশানে গিয়েছিলাম। সো এই যে আমার গুলশানে যে মিটিং করেছি সেটার একটা চেক আউট লগ পড়েছে এখানে। এন্ড দেন আমি যে আমার অফিসে আসছি, অফিসে এসে কিন্তু আমি হচ্ছে কি অ্যাক্সেস কন্ট্রোলের সামনে দাঁড়িয়েছিলাম। তো আমাদের যেহেতু ফেশিয়াল রেকগনাইজ বেস অ্যাক্সেস কন্ট্রোল, সো ওইখান থেকে আমার একটা এন্ট্রি নিয়ে নিয়েছে। সো এই যে আমি অফিসে ঢুকেছি, আমার অফিসের নামটা এখানে আসছে এক্সেল এইচআর টাওয়ার। সো এই যে টোটাল যে জিনিসটা, এটা বেসিকলি একজন ম্যানেজার তার টিম মেম্বাররা কে কোথায় আছে এখান থেকে সে নাম সিলেক্ট করে ওয়ান বাই ওয়ান সবারটাই দেখতে পারবে। তার টিম মেম্বারের অ্যাক্টিভিটি গুলো, টিম অ্যাক্টিভিটি কি কি করছে এগুলো সবই দেখতে পারবে। এছাড়া লিভ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ডিসঅ্যাপ্রুভ কে কি করেছে কি করেছে সবকিছু এখান থেকে দেখতে পারবে। এভরি ইনফরমেশনস গুলো এখানে আসে এবং এক্সপেন্স ক্লেম অ্যাপ্রুভ ডিসঅ্যাপ্রুভ সব এখান থেকে করা যায়। সো এইখানে আসলে মূলত একটা এমপ্লয়ির সবকিছু ম্যানেজ করার অপশন গুলো এখানে আছে। সো এটা এন্ড ইউজার একটা দেখিয়েছে, পরের ভিডিওতে আমি একজন ম্যানেজার ভিউ থেকেও আপনাকে অ্যাক্সেস দিয়ে দেখাবো। সো থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে কি আমাদের আর্ক ওয়ান অ্যাপের ওয়েব ইন্টারফেস অফ ম্যানেজার বা অ্যাডমিন লেভেল থেকে, বা আপনি বলতে পারেন যে একজন সুপারভাইজার লেভেল থেকে। সো একজন সুপারভাইজার আমাদের আর্ক ওয়ান অ্যাপের ভিতরে যেটা করতে পারে সে হচ্ছে কি যে ড্যাশবোর্ড দেখতেছেন এখানে, অ্যাকচুয়ালি তার টোটাল ড্যাশবোর্ডে ডেটা এখানে হচ্ছে গিয়ে সেলস ডেটা থাকে, সেলস রিলেটেড বিভিন্ন ধরনের ডেটা থাকে। সো জাস্ট আপনাদের বোঝার জন্য যে মোটামুটি আপনি যে যে ধরনের স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন চান আপনার সুপারভাইজারের জন্য থাকবে, এন্ড ইউজারের জন্য থাকবে, সবই দেওয়া সম্ভব এখানে, এখানে করা সম্ভব। তারপর এখানে অ্যাক্টিভিটি হাব নামে একটা অপশন আছে। সো মূলত এখান থেকে বিভিন্ন ধরনের আমাদের আমাদের যেহেতু বিভিন্ন চ্যানেল এবং কর্পোরেট সেলসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়। সো এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির রিলেটেড হচ্ছে কি আপনার স্ট্যাটিস্টিক্যাল ডেটাস থাকে, এরিয়া ওয়াইজ, আউটসাইড অফিস, ওভারটাইম কতটুকু হলো, ওভারনাইট অ্যাক্টিভিটি কতটুকু ছিল, অলরেডি মানে বিভিন্ন ধরনের জিনিস। সো আমার এখানে টিম মেম্বার কতজন, টোটাল টিম মেম্বারের লিস্ট দেখানো যাচ্ছে, টোটাল মেম্বার্স কতজন আছে সব দেখা যাচ্ছে। সো এই সুপারভাইজার আন্ডারে 5টা টোটাল টিম আছে এবং এখানে 5 জন মিলে প্রায় 59 জন হচ্ছে কি আপনার তার মেম্বার আছে। এখান থেকে হচ্ছে কি দেন আপনি সেলস ডাটা, সেলস ক্রিয়েট করতে পারবেন, অর্ডার লিস্ট দেখতে পারবেন, ইনভয়েস দেখতে পারবেন, সব ধরনের ইনফরমেশন, আপনার প্রোডাক্টের স্টক অ্যাভেলেবিলিটি সবই চেক করতে পারবেন। আপনি চাইলে আপনি নিজে পিজিপিও ক্রিয়েট করতে পারবেন এবং এখানে তো টিম মেম্বারদের পিজিপি গুলো দেখতে পারবেন। লাইক আমি যদি একটু ডেট ওয়াইজ ফিল্টার দিই তাহলে দেখেন এই যে আমার টিম মেম্বারদের পিজিপি গুলো এখানে চলে আসতেছে।
তারপরে এইচআরে আমি যদি একটা ইম্পর্টেন্ট জিনিস লিভ অ্যাপ্লিকেশন অংশটা যদি দেখাই, তো দেখেন এখানে হচ্ছে গিয়ে লিভ অ্যাপ্লিকেশনে আসছে যে আমার টিমে এখানে যে সুপারভাইজার আছেন তার টিম মেম্বার এবং তাদের লিভ অ্যাপ্লিকেশনের লিস্ট গুলো এখানে দেখা যাচ্ছে। অ্যাটেন্ডেন্স রিকোয়েস্ট আছে কিনা, এই যে এখানে অ্যাটেন্ডেন্সের বিভিন্ন ধরনের অ্যাটেন্ডেন্সের হিস্ট্রি দেখা যাচ্ছে, এবং সে চাইলে সুপারভাইজার নিজেরও অ্যাটেন্ডেন্সের রিকোয়েস্ট এখান থেকে দিতে পারে। যদিও এটা প্রয়োজন হয় না, আমাদের যেহেতু রিমোট অ্যাক্সেস অ্যাটেন্ডেন্স দেওয়ার একটা ব্যবস্থা আছে অ্যাপে, তারপরেও আমরা একটা ম্যানুয়াল ব্যবস্থা রেখেছি আর কি, ইন কেস যদি কারো যদি প্রয়োজন হয় আর কি, কোনো কারণে তো মোবাইল ঠিক মতো কাজ করছে না, তখন সে ম্যানুয়ালি যাতে অ্যাটেন্ডেন্স রিকোয়েস্ট করতে পারে। এটা কিন্তু বোথ এন্ডেই থাকে, এন্ড ইউজার এন্ড সুপারভাইজার বোথ লেভেলে থাকে, জাস্ট অ্যাপ্রুভাল লেয়ার গুলো অ্যাড করে দিতে হয়। দেন এখান থেকে টিম মেম্বারের লিস্ট দেখা যায়, টিম অ্যাক্টিভিটি লিস্ট দেখা যায়, এখান থেকে সিমিলার জিও ট্র্যাকটা দেখতে পারবে। দেখ আমি এখানে একটু দেখি আমার নামে আসে নাকি। হ্যাঁ, সো এসে পড়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটু আগে যেটা আমি আমার ইন্টারফেস থেকে আপনাদেরকে দেখেছি, সেম দেখেন এখান থেকে একই জিনিস। এখানে বাদ বাকি এই যে কনফিগারেশনের জন্য ইউজার লিস্ট, সেটিংস, টার্গেট সেটআপ, এভরিথিং এখান থেকে করা যায়। সো আর্ক1 মূলত কমপ্লিট সেলসফোর্স ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, এটা সেলসফোর্সের জন্য। বাট এইচআর ম্যানেজ করার জন্য এখানে পার্শিয়ালি এইচআর অ্যাটেন্ডেন্স, এইচআর যে পার্টগুলো থাকে অ্যাটেন্ডেন্স, লিভ ম্যানেজমেন্ট, এগুলো রাখা হয়েছে। বাট পেরোল ম্যানেজ করা, একটা এমপ্লয়িকে অনবোর্ড হওয়ার পরে যেসব কাজ করে সেটার জন্য আমাদের আর্ক আর্ক ইআরপি আছে, এবং সেই ইআরপির ভিতরে অনেকগুলো মডিউল আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মডিউল হচ্ছে এইচআর মডিউল। সো দ্যাটস এ ডিফারেন্ট প্রোডাক্ট, ডিফারেন্ট ডিসকাশন। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনাদের আমাদের অ্যাপ্লিকেশনের জার্নিটা ভালো লেগেছে। আর যদি মনে হয় যে আপনারা এটা নিয়ে আমাদের সাথে কোনো ফার্দার ডিসকাশন করতে চান, ফার্দার কোনো ডিসকাশন করতে চান আমাদের এই অ্যাপ্লিকেশনটা নিয়ে, বা জানতে চান যে আমরা আসলে এটাতে আপনাদের কিভাবে কাস্টমাইজ করে দিতে পারবো, প্লিজ গিভ মি আ নক। আমরা হচ্ছে কি আপনার সাথে বসে আপনার রিকোয়ারমেন্ট গুলোকে অ্যানালাইসিস করে আপনাকে কিভাবে জিনিসটা সার্ভিসটা দেওয়া যায় সেটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ, টিল দেন আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।